নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে, এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, উনাকে নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাই যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য, যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না। আমরা কোনো সহিংসতার দিকে আর আমরা ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। আপনাকে কেউ গালি দিচ্ছে, আপনি ছোট হয়ে যান না। ধরুন আমার চেহারাটা কালো হইছে, আল্লাহ বানাইছে, আমি কি করবো বলেন? আমি দেখতে হয়তো অনেকের মতো সুন্দর না, সেক্ষেত্রে এটাতে আমার কোনো হাত আছে বলেন? আমি হয়তো অনেকের থেকে অনেকের এখানে অনেকে আছে আর্থিক ভাবে আমাদের থেকে অনেক বেশি স্বাবলম্বী, অনেকের আছে হয়তো আমরা অর্থনৈতিক ভাবে এত স্বাবলম্বী না। সেক্ষেত্রে আপনার জন্ম কোথায় হয়েছে সেটা এটা আপনি ডিসাইড করতে পারেন না, কিন্তু আপনার মৃত্যু কিভাবে হয়েছে সেটা অনেকাংশ আপনার কর্মের উপর হচ্ছে নির্ভরশীল। সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে, আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেব। আমরা এমন কোন ধরনের পরিস্থিতি তৈরি করব না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী, আপনি এনসিপির রাজনীতি করবেন, হয়তো বিএনপির রাজনীতি করে, তারা তো আপনার সহকর্মী। আর যখন আমরা এখানে আসছি, যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত।